নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো থেচা চিকেন। ভীষণ সুস্বাদু এই রেসিপিটা, বানানো কিন্তু ভীষণই সহজ, আর এটা কম সময়ের মধ্যে চটপট তৈরি হয়ে যায়। তো এর জন্য প্রথমেই আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনে বাদাম। তো বড় কাপের হাফ কাপ আমি এখানে চিনে বাদাম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 10-12 কোয়া বড় বড় রসুন, আর প্রায় 10-12টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে এইটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো আমি 1 কেজি চিকেন নিয়েছি বলে আমি এখানে প্রায় 12-13টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু বেশি পরিমাণেও ঝাল দিতে পারেন। এরপরে এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ নারকেল কোড়া। এরপরে এই সবটাকে ভালো করে আরও একটুক্ষণ আমি ভেজে নিলাম। তারপরে সবটা ঠান্ডা হলে এটা আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আমি হামানদিস্তায় থেতো করে নেব, কারণ এটা কিন্তু একদম স্মুথ বা ফাইন পেস্ট হবে না। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। তো এখানে আমি 2 টেবিল চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি থেতো করে নেব। তো বেশ খানিকটা থেতো করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন। এরপরে আবারও একটু সবটাকে আমি থেতো করে নেব। তো ঠিক এইরকমভাবে এইটাকে থেতো করে নিতে হবে, একদম কিন্তু স্মুথ পেস্ট হবে না। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন। তো এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়ে এটাকে প্রায় 2 থেকে 2.5 মিনিটের জন্য চিকেনটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেলে যে থেচাটা আমি তৈরি করেছিলাম সেই থেচাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত থেচাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে চিকেনের সাথে ভালো করে থেচাটাকে মিশিয়ে নিয়ে এরপরে একটুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। তো সবটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম জল। ভালো করে তারপরে সবটাকে মিশিয়ে দেবো। এরপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য। তো ভীষণ কিন্তু সহজ আর খুব চটপট কিন্তু এই থেচা চিকেন রেডি হয়ে যায়। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি দেখে নিলাম চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটু নেড়ে ছেড়ে দিয়ে এটাকে আমি আবারও 1.5 থেকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি থেচা চিকেন, আর ভীষণ সুন্দর কিন্তু অ্যারোমাও এর থেকে আসছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। সার্ভিং বলে তুলে নিচ্ছি গরম গরম থেচা চিকেন। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি থেচা চিকেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল।